আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা' বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সাদাকাল্লাহুল আযীম। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষভাবে উল্লেখ করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। তোমরা জেনে থাকবা যে ইতিমধ্যেই আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইটি নিয়ে আলোচনা করতে করতে পঞ্চম অধ্যায় শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সর্বশেষ যে অধ্যায়টি, সে অধ্যায়টি নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের বইয়ের আলোচনা মোটামুটি শেষ করে ফেলব ইনশাআল্লাহ। তো দেখো, শুরুতেই আমাদের কিন্তু শিরোনামটা কি দেখো, পিছনে দেখা যাচ্ছে পরমত সহিষ্ণুতা। তো এই সংক্রান্ত একটি আয়াত আমি নিয়ে আসার চেষ্টা করেছি, যেটার অর্থটা তোমাদের আলোচনায় আসবে। সূরা হামিম সাজদা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, কখনোই ভালো এবং মন্দ এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা ভালো দ্বারা মন্দটাকে কি করো, চাপা দিয়ে দাও। ভালো একটা আচরণ দ্বারা মন্দটাকে চাপা দিয়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমাদের মাঝে আর তাদের মাঝে যে শত্রুতা রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এই শত্রুতা দূর হয়ে যাবে, তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতি, প্রত্যেক ধর্মের অনুসারীদের সাথে মুসলিমরা যেন ভালো আচরণ করে, সেই আচরণের প্রতি উৎসাহ দিচ্ছেন। কখনো কারোর সাথে খারাপ আচরণ করার চেষ্টা করবা না। তো দেখো, এবার পরমত সহিষ্ণুতা সম্পর্কে আমরা আলোচনা করি। ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা, এটাকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে হাইলাইট করা যে অন্য ধর্মের প্রতি যেন তোমার একটা শ্রদ্ধা থাকে। কিন্তু এটাকে যদি তুমি চতুর্থ অধ্যায় নিয়ে যাও আখলাক চরিত্রের মধ্যে, তাহলে কিন্তু সুন্দর হয় এবং মিলেও। তো সুপ্রিয় শিক্ষার্থী, পূর্বের শ্রেণীতে তোমরা জেনেছো আমাদের চারপাশে মানুষজনের সাথে কিভাবে সহাবস্থান, একসাথে থাকা, আমরা সহাবস্থান করব এবং সম্প্রীতি বজায় রাখবো, দয়া মায়া বজায় রাখবো। এই সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা জেনে তোমাদের কথা ও কাজে এই গুণ দুটির বিশেষ চর্চা অব্যাহত রেখেছো নিশ্চয়ই। এই শ্রেণীতে তোমরা পরমত সহিষ্ণুতা সম্পর্কে জেনে তোমাদের দৈনন্দিন কার্যক্রমে তা অনুশীলন করবে। অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অপরকে মতামত প্রকাশের সুযোগ দেওয়ার মাধ্যমে তুমি পরমত সহিষ্ণুতা করতে পারো। এছাড়া কেবল নিজে মত দেওয়া নয়, নিজের মতের সঙ্গে না মিললেও অন্যের মতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে পরমত সহিষ্ণুতা প্রকাশ করতে পারো। তার মানে তুমি কি বুঝলা? পরমত সহিষ্ণুতা মানেই হচ্ছে অন্যের মতের গুরুত্ব দেওয়া, অন্যের মতটাকে বুঝা, প্রাধান্য দেওয়া। পরমত সহিষ্ণুতা মানুষের মৌলিক মানবিক গুণগুলোর মধ্যে বা গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ, এবং এটি একটি সুন্দর শিষ্টাচার। তো মানব চরিত্রে এই গুণটির অনুপস্থিতি বিশেষত পরিবার ও সমাজ জীবনে নানা বিভেদ, অনৈক্য ও অশান্তি সৃষ্টি করে। তো এই পরমত সহিষ্ণুতা না থাকলে একটা সমাজ কখনোই ভালোভাবে চলতে পারে না, একটা পরিবার কখনো শান্তিময় হয় না। ইসলাম আমাদের সবসময় পরমত সহিষ্ণুতা শিক্ষা দেয়। ইসলামের শিক্ষার আলোকে আমরা আমাদের জীবন বাস্তব জীবনে মহৎ গুণটি চর্চা ও বিকাশের মাধ্যমে আলোকিত মানুষ হতে বদ্ধপরিকর। পরমত সহিষ্ণুতা সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা বিস্তারিত জানার পূর্বে এই অধ্যায়ের শুরুতে শিক্ষকের নির্দেশনা মোতাবেক আমরা এতদ সংক্রান্ত একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করব। তাহলে শুরু করা যাক। তো দেখি আমাদের কি অবস্থা দেয়। মত বৈচিত্র্য ছক পূরণ, এটা হচ্ছে আমাদের একটা অবস্থা। কি দিয়েছে? যে তোমরা নির্ধারিত ছকটি বাড়ি থেকে পূরণ করে আনবে। এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য, বন্ধু, শিক্ষকের সহায়তা নিতে পারো। তো মত বৈচিত্র্য মানে মতের ভিন্নতা। এখানে প্রথমটা তো দেখিয়ে দিল, আমরা প্রথমটা পড়ব, পড়ে পরবর্তী ছক পূরণ করে আবার তোমাদের সামনে আসব। তো মত বৈচিত্র্যের ছকটা আমরা পূরণ করে তোমাদের সামনে আসলাম। প্রথমে দেখো, নিজের মত জোর করে চাপিয়ে দিলে যা হতে পারে এর একটা দিক নির্দেশনা। অন্যের মতকে গুরুত্ব দিলে যা হবে। প্রথম একটা বিষয় তো তোমাকে দেখিয়ে দিল যে ঝগড়া বিবাদ ও অশান্তির সৃষ্টি হয়। আর এটারই অন্যের মতকে গুরুত্ব দিলে কি হবে? শান্তি বজায় থাকবে। এবার দেখো আমি 2 নম্বরে কি লিখেছি, পরস্পরের আন্তরিকতা নষ্ট হয়ে যায় যদি অন্যের মতকে প্রাধান্য দেওয়া না হয়। আর অপর দিকে যদি মতকে গুরুত্ব দেওয়া হয় তাহলে কি হয়? পরস্পরে
ভালোবাসা তৈরি হয় একে অপরের প্রতি। 3, বিপদের সাহায্যের হাত বন্ধ হয়ে যায়। তো যখন তুমি অন্যের মতে প্রাধান্য দিবা না, ও তোমারে বিপদে তোমার দিকে তাকাবেও না, স্বাভাবিক। তো কি হয়, এখানে অন্যের মতকে গুরুত্ব দিলে বিপদে পড়লে অন্যকে পাশে পাওয়া যায়। তারপরে ধরো 4 নম্বরে বৈষম্যের শিকার হতে হয়। তো স্বাভাবিক দেখবে যে তোমার সামনেই তোমার আরেক বন্ধুরে, তোমার আরেক প্রতিবেশীর এসে খুব মূল্যায়ন করছে, আর তোমার পাত্তাও দিবে না, কারণ তুমি তার মূল্যায়ন, তোমার মতের মূল্যায়ন করো না। তো বৈষম্যের শিকার হতে হয়। 4 নম্বর, এটার পরিপ্রেক্ষিতে যদি মতকে গুরুত্ব দেওয়া হয় তাহলে সমতা বজিয়ে রাখা যায়। তো তাকেও যে গুরুত্ব দিবে, তোমাকেও সেই গুরুত্ব দিবে, কারণ তুমি তার মতকে মূল্যায়ন করো। তারপর দেখো সর্বশেষ 5, ধর্মীয় বিষয়াদিতে বাধা সৃষ্টি হয়। তো যেহেতু অন্য ধর্মাবলম্বীর কেউ যদি পাশে থাকে, তুমি যদি তাকে মূল্যায়ন না করো, তোমার ধর্ম নিয়ে সে কটূক্তি করবে, তোমার সংস্কৃতি নিয়ে সে তামাশা করতে পারবে, এটাই স্বাভাবিক। ঠিক তুমি যখন অন্যের মতকে গুরুত্ব দিলা, তারে মূল্যায়ন করতে শিখলা, তখন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম সেও পালন করতে পারবে। তোমার কাছে ভালো লাগে কাজ করবে যে তারা যদি পারি ইসলামের দাওয়াত দিব, আর আমার সৌন্দর্য দিয়ে তাকে আমি আকৃষ্ট করব। আর সেও তোমার ধর্ম নিয়ে কখনোই কটূক্তি করার সাহায্য পাবে না বা সাহস পাবে না। তো এই ছিল হচ্ছে আমাদের মতবৈচিত্র্যের একটি বিষয়। এবার আমরা সামনের আলোচনার দিকে চলে যাই। তো পরমত সহিষ্ণুতা হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজে বসবাসরত সকল মানুষের মত প্রকাশের একটা স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করা। ইসলামের দৃষ্টিতে কারো কথা, কাজ বা ব্যবহারে কোনো রকম ক্রোধান্বিত বা প্রতিশোধ পরায়ণ না হওয়াই ধৈর্য, সংযম ও সহনশীলতার সাথে নিজ নিজ কর্তব্য পালন এবং অপরের মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করাই হচ্ছে পরমত সহিষ্ণুতা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে পরমত সহিষ্ণুতা অন্যতম ছিল। পরমতের প্রতি শ্রদ্ধাবোধ ও সহিষ্ণুতা তার চরিত্রকে আরও উজ্জ্বল করেছে। তো তার আচরণগুলো দেখেই তো অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের প্রতি আকৃষ্ট বেশি হয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিফাগণ অন্যের মতামত ও বিশ্বাসের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ইতিহাসে তার অসংখ্য নিদর্শন রয়েছে। পবিত্র কোরআনের সহিষ্ণুতা গুণটি অর্জনের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। ইসলাম একটি মানবিক সম্পর্ক, উন্নয়ন, আন্তধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় সহিষ্ণুতার নির্দেশনা দিয়েছে। অন্যের ধর্মীয় অনুভূতিতে কোনোভাবেই আঘাত করা যাবে না। মক্কায় যারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আপনি কিছু দেন, আমাদের নিয়মে উপাসনা করুন। আচ্ছা, আপনি কিছুদিন আমাদের নিয়মে উপাসনা করুন, আমরাও আবার আপনার নিয়মে উপাসনা করব। এই প্রস্তাব শুনে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য না করে ধৈর্য ধারণ করলেন। এমন সময় ওহী নাজিল হলো। কি নাজিল হলো? আমি ইবাদতকারী নই যার ইবাদতকারী তোমরা করেছ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তো তোমাদের দিন তোমাদের এবং আমার দিন আমার। সূরা কাফিরুন আয়াত নাম্বার 4-6। তো এটা মূলত কথাটা ছিল এরকম যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ, তুমি তো যত ইসলামের দাওয়াত দাও আমরা ইসলাম গ্রহণ করব না, আর আমাদের মতো করে তুমি হবাও না, তাহলে আমরা একটা পরমত সহিষ্ণুতার একটা প্রস্তাব নিয়ে আসি। তো দুইজনে মিলে আমরা কি করি, 1 বছর তুমি তোমার এক আল্লাহকে ছেড়ে আমাদের সমস্ত দেবদেবীর পূজাগুলো করবা, আরেক বছর আমরা সব দেবদেবী ছেড়ে দিয়ে তোমার সাথে এক আল্লাহর পূজা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হন না, স্বাভাবিক। তিনি বলেন, ঠিক আছে, অপেক্ষা করে দেখি আমি কি কোনো ওহী পাই কিনা বা কোনো একটা সংবাদ আমার কাছে আসে কিনা, আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন পুরোটাই নাজিল করে দিলেন। যদি কি স্পষ্টভাবে বলে দিন, তোমাদের ধর্ম ভাই তোমরা নিয়ে থাকো, যদি পারো ইসলামে আসো, তা না হলে কখনো 1 সেকেন্ডের 1 মুহূর্তের জন্য আমি এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাউকে শরিক করতে পারবো না। এই তারপরও এটা একটা শান্তি প্রস্তাব, পরমত সহিষ্ণুতা, ভাই তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করে যাব। এটা হচ্ছে কথা। হয় আমি এই কাজ করতে করতে আমার জীবন আমি এই রাস্তায় শেষ করে দিব, নয়তো আমি একসময় সফল হব। সূরাতুল লাহাবের মধ্যে এর অংশটুকু আছে আবার। তো চলে আসে এবার নিচে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরমত সহিষ্ণুতার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেখানে তিনি ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে নিয়ে মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এখানে কাউকে বলেন নাই, এই যারা ইহুদি আসোস বেরো, এই যারা হিন্দু আসোস বেরো, এরকম কাউকে বের করেন না। সবাইকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন। প্রণয়ন করেন মদিনা সনদ, যা পরমত সহিষ্ণুতার প্রকৃত উদাহরণ। একজন নাগরিককেও যেন
তার অধিকার কেউ ক্ষুণ্ণ করতে না পারে সেই ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধানের মধ্যে করে দিয়ে গেছেন। 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়া শান্তি চুক্তির শুরুতে কুরাইশ প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে আপত্তি জানায়। রাসূলুল্লাহ লিখতে চাচ্ছিল না, তারা মুহাম্মদ শুধু লিখবে। সাহাবীগণ কিছুতেই এই প্রস্তাব মানছিলেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও নিজ হাতে কলম দিয়ে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছেন। ওখানে কি লিখছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ব্যাস ডাইরেক্ট নামটা লিখেছেন। শুধু শান্তি প্রতিষ্ঠার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবটি মেনে নিলেন, যে তারা মানতেছে না, শুধু শুধু এটা নিয়ে ঝগড়া বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে, উপাধি না থাকুক, খালি নামটাই থাকুক। তিনি পরমত সহিষ্ণুতার এক অনন্য দৃষ্টিতে বা দৃষ্টান্ত স্থাপন করেন। দেখেন, অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু যদি হয় সেই ক্ষেত্রে নিজেকে সহনীয় করে তোলা, এটা অবশ্যই ইসলাম শিখায়। কিন্তু এমন কোনো প্রস্তাবনা পরমত সহিষ্ণুতার ক্ষেত্রে মানা যাবে না যেটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়। এই ক্ষেত্রে অবশ্যই কঠোর থাকতে হবে। এই কঠোর মানে এই না যে তাদের উপরে আক্রমণ করতে হবে, অবশ্যই এটা নিজেকে ওই জায়গার উপর ধরে রাখা, অটল রাখার জন্য শক্ত থাকা, এটা হচ্ছে বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র ছিল উদারতা, শান্তিপূর্ণ সমঝোতা ও পরমত সহিষ্ণুতার উজ্জ্বল দৃষ্টান্ত। জন্মভূমি মক্কাবাসীর ঠাট্টা বিদ্রূপ, অত্যাচার নির্যাতন চরমে পৌঁছলেও তিনি কিছুতেই সহিষ্ণুতা হারাননি। এই যে এটাকে বলা হয় সহিষ্ণুতা, ধৈর্য ধারণ করা। তোমাকে মানুষ অনেক কিছু বলতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু তুমি তাকে পাল্টা কোনো আক্রমণ বা কষ্ট দিবা না। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তাইফ বিজয়ের সময় যে অতুলনীয় ক্ষমার আদর্শ প্রদর্শন করেছেন তা বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো তাইফবাসীর কাহিনী তোমরা জানো, যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে লেলিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল উপাধি দিয়ে তারপর পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে। আবার সেখানে তোমার অষ্টমী দিয়ে যখন মক্কা বিজয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধে ক্ষমা দিয়ে দিয়েছেন, যে সাধারণ ক্ষমা। অথচ এখানে এত বড় বড় অপরাধী ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে শহীদ করে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ভালো মন্দ সমান হতে পারে না। এই যে আয়াতটি আমি শুরুতে পড়েছিলাম, সেই আয়াতেরই কিছু অংশ, যে ভালো মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ভালো কাজ দিয়ে মন্দটা কি করে দাও? ধামাচাপা দিয়ে দাও। ফলে তোমার সাথে যারা শত্রুতা আছে বা যার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো। সূরা আর হামিম সাজদা আয়াত নাম্বার 34। তো ইসলামের ধর্মীয় সহিষ্ণুতার প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এজন্য নিজের মত বা বিশ্বাস অন্যের উপরে চাপিয়ে দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। তো ইসলাম কখনো শিখায় না কাউরে গিয়ে গলা টিপে ধরে মুসলমান হ নাহলে দিলাম গলা টিপ, মুসলমান হ নাহলে দিলাম তরবারি চালা, এটা কখনো ইসলাম বলে না। তুমি তোমার সৌন্দর্য দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে অন্যকে যদি আকৃষ্ট করতে পারো, ওটা ইসলাম শিখায়। তো অপরের মত ও বিশ্বাসের প্রতি অসহিষ্ণু হওয়া শিক্ষা দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, অসহিষ্ণু না হওয়া শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সকলে অবশ্যই ঈমান আনত। যদি আল্লাহ তাআলা চাইতেন তা সবাইকে ওই মুমিন হিসাবেই রাখতেন এবং মুমিন হিসাবে উপস্থাপন করার চেষ্টা করতেন, ইচ্ছা করতেন। তবে কি তুমি মুমিন হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবে? তো এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হলো, কারোর উপর জবরদস্তি করা যাবে না। সূরা ইউনূস আয়াত নাম্বার 99। যে কোনো সামাজিক ও ধর্মীয় বিতর্কে প্রামাণ্য, নির্ভরযোগ্য এবং বুদ্ধিভিত্তিক যুক্তি প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। এ কারণে ইসলাম আন্তধর্মীয় সংলাপ ও ইসলামের দাওয়াত প্রদানে জ্ঞান, প্রজ্ঞা ও সহিষ্ণুতার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে বা করেছে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ তাআলা সম্বন্ধে বিতর্ক করে, তাদের না আছে জ্ঞান, না আছে পথনির্দেশ, না আছে কোনো দীপ্তিমান কিতাব। সূরা আল হজ আয়াত নাম্বার 8। তথা আল্লাহ তাআলার এই রহস্য তারা বুঝে না, নিজেদের মন গড়া যা আসে মনে করে, যারা হিন্দু ওরা বেল বাজাবে কেন, যা ওদের মন্দির ভেঙে ফেল, এগুলো কোনো ইসলাম শেখায় না। তো উল্টাপাল্টা লকব বা উল্টাপাল্টা সম্পর্ক আল্লাহর সাথে স্থাপন করে, নিতান্তই তাদের জ্ঞান নাই বলে। তাই আন্তধর্মীয় সংলাপ বা সমালোচনার জন্য বুদ্ধিভিত্তিক প্রামাণ্য যুক্তি ব্যতি রেখে বক্তব্য প্রদান করা কখনোই উচিত নয়। তুমি সুকৌশলে ওটার খারাপিটা বুঝিয়ে দাও, এমনভাবে কথাগুলো বলো যাতে করে সে তার বাস্তবতা বুঝতে পারে, কোনো ধরনের হিংসা, বিদ্বেষ বা প্রতিহিংসা যেন না তৈরি হয়। আচ্ছা, এবার তোমাদেরকে একটা প্রতিফলন ডায়েরি দিল, যা যা আলোচনা করেছে। আমি বাস্তব জীবনে যেভাবে পরমত সহিষ্ণুতা চর্চা করব, উল্লেখিত শিরোনামের আলোকে তুমি একটি তালিকা তৈরি করে আনবে। এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষকের সহায়তা নিতে পারো। তো আমি বাস্তব জীবনে যেভাবে পরমত সহিষ্ণুতা চর্চা করব,
পরিবারে যেভাবে চর্চা করব, বিদ্যালয়ে যেভাবে চর্চা করব। তো পরিবারে মানুষ কম, সেখানে এক ধরন, বিদ্যালয়ে মানুষ বেশি, সেখানে আরেক ধরন। তো আমরা ছকটা পূরণ করে আসছি। ছক পূরণের পরে আবার তোমাদের সামনে আসলাম আমরা। তো এখানে লেখা আছে দেখো 2 ধরন, একটা হচ্ছে পরিবারে কিভাবে আমি চর্চা করব পরমত সহিষ্ণুতা, আর এটা হচ্ছে বিদ্যালয়ে যেভাবে আমি চর্চা করব। তো 2টার ধরন কিন্তু ভিন্ন। প্রথমে আমি কি লিখলাম যে ছোট ভাই বোনের পরামর্শের গুরুত্ব দিব। তো এটা করলে তাদের মতামতের একটা প্রাধান্যতা আসে, তখন দেখা গেছে তাদের মনটাও ভালো লাগে যে কোনো কিছু করলে ভাই আমার কাছে জিজ্ঞেস করে, কোনো কিছু করতে গেলে বোন আমাকে জিজ্ঞেস করে, এরকম আর কি। তো বিদ্যালয়ে যেভাবে চর্চা করব, সহপাঠীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব। তো তোমার সাথে যারা পড়াশোনা করে ক্লাস নিয়ে একটা মন্তব্য করতেই পারে, কোনো একটা বিষয় নিয়ে তোমার মন্তব্য করতেই পারে, তখন সেটা তুমি শুনে নেওয়া, তাকে উত্তম কিছু যদি বলা লাগে সেটা বলে দেওয়া, এই বিষয়ে। তারপর চলে আসো বাবা মার আদেশকে প্রাধান্য দিব। তো বাবা মা তো শিরোধার্য, এখানে তো আর তোমার মতামত প্রকাশ করার সুযোগ তোমাকে অবশ্য বাবা মা দিবে, কিন্তু এর মানে এই নয় যে তুমি তার আদেশকে অমান্য করবে, নিজের তার ধারণ করার চেষ্টা করবে। তো আদেশকে প্রাধান্য দেওয়া, এটার দ্বারা তার মতামতের উপর সহিষ্ণুতা আসে। শিক্ষক শিক্ষিকার আদেশ মেনে চলবো, তো সেটাও ঠিক একই কথা, এখানে পিতামাতার মতোই কিন্তু শিক্ষক শিক্ষিকা। 3 নম্বর আসো, কোনো মেহমান আসলে তার মতামতকে গুরুত্ব দিব। তো তোমার বাসায় দেখা গেছে কি আসছে, কোনো একজন মেহমান আসছে, তোমার আত্মীয় স্বজন হতে পারে, তোমার শিক্ষক শিক্ষিকা হতে পারে, যে কেউ হতে পারে। তো সে যদি কোনো একটা মন্তব্য করে, কোনো একটা মতামত প্রকাশ করে, এটা করতেই পারে, তো সেটা তুমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। ঠিক তদ্রূপ আবার বিদ্যালয় কি হয়, নতুন কোনো শিক্ষার্থী অথবা অনেক অতিথি আসে, বিভিন্ন কলেজের প্রফেসর, বিভিন্ন ধরনের ব্যক্তিত্বরা আসে, তাদের মতামতটাকে ভালো করে শোনা এবং সেটাকে গ্রাহ্য করা, গুরুত্ব দেওয়া। তারপর আসো সর্বশেষ, বড় ভাই বোনের সাথে মত বিনিময় করব। তো তোমারও একটা জিনিস প্রয়োজন, কোনো একটা জিনিস নিয়ে বাসার মধ্যে কথা আছে, তুমি বড় ভাই বোনদেরকে বলো, তো তারা খুশি হবে যে আমাদের সাথে ও পরামর্শ করে, আমাদেরকে বুঝায়, আমাদের থেকে বুঝতে চায়, এরকম আর কি। তো ঠিক শিক্ষক শিক্ষিকার সাথে পরামর্শ আকারে মত বিনিময় করব। তো ক্লাসের মধ্যে একটা বিষয় নিয়ে দেখা গেছে শিক্ষক বলছে এমনটা করলে কেমন হয়, তো তুমি বলো যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করতে পারেন, আমার মনে হয় এটা ভালোই হবে। এই যে একটা মত বিনিময়ে মনের মতকে প্রাধান্য দিয়ে একটা সহ অবস্থান তৈরি করা, পরমত সহিষ্ণুতা রাখা। তো চলে আসো আমাদের সর্বশেষ যে কথাগুলো আমরা আজকে পড়ব। ইসলামের সকলের প্রতি মার্জিত সম্বোধনের স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে ইসলামের অনুসারী এবং ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে কোনো ভেদাভেদ করা হয়নি, কেননা ভদ্র মার্জিত সম্বোধন সহিষ্ণুতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আল কোরআনের বিভিন্ন সম্বোধন থেকে আমরা মার্জিত সম্বোধনের দিক নির্দেশনা পেয়ে থাকি। মহান আল্লাহ তাআলা নিজেকে বিশ্বজাহানের প্রতিপালক বলে ঘোষণা করেছেন। মহান আল্লাহ তাআলা সকল শ্রেণীর মানুষকে একত্রে একই ভাষায় সম্বোধন করেছেন। কখনো তিনি বলেছেন হে মানব সম্প্রদায়, কখনো বলেছেন হে মানব জাতি, কখনো বলেছেন হে কিতাবধারী বলে সম্বোধন করেছেন। তো এখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আলাদা পার্থক্য করেন নাই, কিন্তু ওটাও করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বহু জায়গা রাসূল আল্লাহ তাআলা করেছেন, তাই না, প্রায় 100-র মতো জায়গা। তো জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষকে সম্বোধন করে মহান আল্লাহ তাআলার এই আহ্বান নিঃসন্দেহে আন্তঃধর্মীয় সম্প্রীতি, পরমত সহিষ্ণুতার অনন্য শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে। তো ইসলামের এই মার্জিত সম্বোধন ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতার উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য ধর্মাবলম্বীদের প্রতি আল কোরআনের মার্জিত ও মর্যাদাপূর্ণ সম্বোধন মানব হৃদয়কে স্পর্শ করে। এই জন্যই দেখবে যে অনেক খ্রিস্টান, অনেক অন্যান্য ধর্মাবলম্বীরা, নাস্তিক পর্যন্ত কোরআন নিয়ে যখন গবেষণা করতে যায়, আল্লাহ তাআলার এই সমস্ত সম্বোধন, আল্লাহ তাআলার এই সমস্ত রহস্যময় কথা, আল্লাহ তাআলার এই সমস্ত সুন্দর উপস্থাপনা শুনে পড়ে তারা অভিভূত হয়ে যায়। তখন দেখা গেছে আস্তে আস্তে ইসলামের দিকে ডাইভার্ট হয়। তো সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য কথাবার্তায় আচার আচরণে বিনয়ী হওয়া অপরিহার্য। কোরআন মাজিদে বর্ণিত মুসা আলাইহিস সালাম ও ফিরাউনের মধ্যে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপ পরিচালনার ক্ষেত্রে বিনয়ী ও কোমল আচরণের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। তো সূরাত তাহার মধ্যেও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে, তারপর তোমার সূরা নাজিয়াতেও আসছে যে যখন তুমি মুসা আলাইহিস সালামকে বলতেছেন ফেরাউনের সাথে যাবা, ফেরাউনকে তোমার ইসলামের দাওয়াত দিতে যাবা, কর্কশ ভাষায় নয়, নম্র ভাষায় বিনয়ী সুরে তুমি দাওয়াত দিবা ইসলামে। সর্বোপরি ইসলাম মত প্রকাশের স্বাধীনতাকে উৎসাহিত করেছে, অন্যের মতামতের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল হতে নির্দেশ দিয়েছে, তবে কোনো উগ্র মতামত ও আক্রমণাত্মক বক্তব্য সমর্থন করে না। ইসলাম প্রতিটি ধর্মের নিজস্ব বিধিবিধান আছে, তো ধর্মচর্চার নিজস্ব পথ ও পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে নিজের ধর্মকে মানার পাশাপাশি অন্য ধর্মকে তার ধর্ম পালন ও
অন্য ধর্মকে, নিজের ধর্ম মানার পাশাপাশি অন্যকে তার ধর্ম পালনের সুযোগ করে দেওয়াই হচ্ছে ইসলামের শিক্ষা। তো যাই হোক, মোটামুটি আমাদের আলোচনা কিন্তু শেষ। এবার আগামী সেশনের প্রস্তুতির সম্পর্কে কিছু কথা বলেছে, এটা পড়ে দিয়ে আমরা আমাদের বই ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো আগামী সেশনের প্রস্তুতি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেদের জীবনে কিভাবে পরমত সহিষ্ণুতা চর্চা করবে এ নিয়ে গল্প, কবিতা, অনুচ্ছেদ, নাটিকা লিখে আগামী সেশনে ক্লাসে নিয়ে আসবে। তোমাদের লেখাগুলো দিয়ে তোমরা একটি ম্যাগাজিন তৈরি করবে, যা তোমাদের বিদ্যালয়ের লাইব্রেরি বা সুবিধাজনক জায়গায় তোমরা সংরক্ষণ করবে। তাহলে তোমরা তোমাদের লেখাগুলো যত্ন সহকারে লেখা শুরু করো এবং শিক্ষকের নির্দেশনা মোতাবেক ম্যাগাজিন তৈরি করে ফেলো, যেটা তোমাকে সবসময় চোখের সামনে থাকবে, তোমরা এক জায়গায় টাঙ্গিয়ে রাখবা। তো এটা দেখে দেখে নিজেকে উৎসাহিত করবা। তো পয়েন্ট করে করে 4টি কথা তোমাকে বলা হলো, একটু দেখে নাও। নিশ্চয়ই তোমরা তোমাদের শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ম্যাগাজিন তৈরির কাজ শুরু করেছো। তাহলে চলো শুরুতে আমাদের মতামতের ভিত্তিতে ম্যাগাজিনের একটু সুন্দর নাম ঠিক করি। তো সুন্দর নাম ঠিক করে ফেলবা। শিক্ষকের নির্দেশনা মতো তোমরা তো কয়েকজন সবগুলো লেখা সংগ্রহ করে একসঙ্গে যুক্ত করবা, এটাও তোমাদের কাজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষকের সহায়তা লেখাগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে সুবিধাজনক বাধাই করো। ম্যাগাজিনের জন্য তোমাদের নির্বাচিত নামটি প্রথম পৃষ্ঠায় কাভার পৃষ্ঠা ব্যবহার করো, উপর দিয়ে ম্যাগাজিন দিয়ে লিখবা। তারপর 4 নম্বর কি, ম্যাগাজিনটি তৈরি হলে সকলের পড়ার বা দেখার জন্য বিদ্যালয়ের গ্রন্থাগার অথবা সুবিধাজনক এমন একটা স্থানে সংরক্ষণ করবে, যাতে করে কেউ আসলেই প্রথমে তার চোখে পড়ে, সে ওই দিক নির্দেশনাগুলো দেখে, তার একটা মনের মধ্যে সেই সহাবস্থান, সেই সহিষ্ণুতার একটা মনোভাব যেন তার ভিতরে তৈরি হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম একটি ক্লাসের ব্যবস্থা করেছেন, অনলাইন ভিত্তিক বা ভিডিও কেন্দ্রিক। তো তোমরা এই সমস্ত ভার্চুয়াল জগতের এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়েছ বা হচ্ছ, আগামীতেও ইনশাল্লাহ হবা। তো পুরো এই যতগুলো পর্ব আমরা তৈরি করেছি, আল্লাহ যেন সমস্ত পর্বগুলোকে গ্রহণ করে নেন, কবুল করেন না আমাদের চেষ্টা প্রচেষ্টাকে, এবং যা যা আমরা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন, এই কামনা ব্যক্ত করেই আমরা সর্বশেষ দোয়াটা পড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো শিক্ষকের জন্য দোয়া করবা, এটাই হচ্ছে শিক্ষকের সবচেয়ে বেশি অধিকার। আল্লাহ যেন আমাকে তোমাদের পিছনে আরও বেশি এই উৎসর্গিত করা ইসলাম প্রচারণার কাজে যেন আমি নিজেকে লিপ্ত রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন, এই কামনা ব্যক্ত করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।